আসসালামু আলাইকুম। সসীম দাঁড়ার ভাইয়া কত নম্বর ক্লাস হবে? এটা এটা হচ্ছে কিন্তু 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাস হয়তো বা আমি তোমাদের ভালো করে পড়াইতে পারি নাই, একটু অসুস্থ ছিলাম। তো তৃতীয় ক্লাসে ভাই তোমাদের প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা কিন্তু টাইপ 1টা কমপ্লিট করছিলাম, মনে আছে ভাইয়া? এখন আমি এটা রেকর্ড দিচ্ছি কেন, কারণ হচ্ছে আমি আজকে রাতে বরিশালের দিকে যাব। তো এই কারণে হয়তো বা রাত্রে তোমরা টাইম মতো ক্লাসটা পেয়ে যাবা, তোমরা দেখতে পারবা। তো এই জন্য আমি এটা রেকর্ড নিচ্ছি। তো আমি আশা করছি এগুলো তোমরা পারবা। এই যে এততম পদ টাইপ 1 কিন্তু আমাদের ছিল, এগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিছি, পিডিএফটা পরে তোমাদের আমি দিয়ে দেবো। কত এগুলো প্রত্যেকটা ভাইয়া বোর্ডে আসছে এবং রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক এগুলো সমাধান সহকারে কিন্তু করা থাকবে। হ্যাঁ, এখন আমরা দেখবো ভাইয়া টাইপ নাম্বার 2। তুমি একটু খেয়াল করো, আমরা ধারার ভিতরে কিন্তু ছিলাম, তাই না? তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, এটা কিন্তু তোমার যশোর বোর্ডে আসছে এবং এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডেও আসছে। তোমাকে কি বলছে দেখো তো, এটা পদের সমষ্টি, তাই না? আমরা কিন্তু জানি সমান্তর ধারার ক্ষেত্রে অর্থাৎ এনতম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু সমষ্টির সূত্র কি n ইকুয়াল n বাই 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে ফাইন। এখন তুমি দেখো বলছে কি কোন সমান্তর ধারা টাইপ 1 টাইপ 2 মনে হয় সমান্তর ধারার 12তম পদ হইছে এত, ফাইন। 18তম পদ হইছে এত, ফাইন। ধারাটির 15টি পদের সমষ্টি নির্ণয় করো। তোমাকে আমি একটা টেকনিক শেখাবো ভাইয়ার, একটা টেকনিক তুমি শিখবা, আর কিচ্ছু লাগবে না, তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তুমি দেখতে চাও, অলওয়েজ মাথায় রাখবা রিফাত ভাইয়া এটা আগে থেকে এই পর্যন্ত এখন আমি বলতেছি, গণিত শেখার ওয়ে কি? গণিত শেখা ওই যে তোমার গদ বাঁধা করা এটা না। কোশ্চেনে যা বলছে তুমি সেটাই করবা, প্রশ্নে যা বলছে তোমার সেটাই করতে হবে, আর কোনো কথা নেই। প্রশ্নে যা বলছে সেটা। এখন তুমি বলবো যে ভাই এখানে বলছে 12তম পদ 28, লাগবে 12তম পদ সমান 28, অসুবিধা আছে? আর একটা জিনিস, এখানে যেহেতু দেখো আগের অঙ্কগুলোতে প্রথম পদ দ্বিতীয় পদ আমরা সাধারণ অন্তরটা কিন্তু বের করতে পেরেছি, বাট এখন কিন্তু আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ নাই। যদি না থাকে তাহলে তুমি বলবা যে ভাইয়া আপনি যে আমাদেরকে বলছেন ফরজ কাজটা করতে, যে মনে করি ধারাটির প্রথম পদ এ, সমান্তর দ্বারা হইলে কিন্তু সাধারণ অন্তর ডি, এগুলো কি এখন লাগবে না? হ্যাঁ, ফরজ কাজ ওরা সব জায়গায় করতে হবে। আমরা বলি না নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের মুসলমানদের জন্য ফরজ। এখন তুমি যদি অসুস্থ থাকো তারপর তো তোমার পড়তে হবে না? যেমন পড়তে হবে। তো জিনিসটা এরকম। তাহলে তুমি অঙ্কটা করার শুরুতে লিখবা মনে করি। লেখো ভাইয়া, কি লিখবা ভাইয়া? মনে করি। মনে করি কি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ আমরা জানি প্রথম পদকে আমরা জানি কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। ইকুয়াল লাগবা এখন, এখন তুমি তো জানো। এরপর যেহেতু সমান্তর দ্বারা, তার মানে কিন্তু সাধারণ অন্তর। একটু সিস্টেমটা একটা নিয়ম শিখবা, লাগলে তুমি মুখস্থ করবা। তারপরও আমি চাই যেন এই জিনিসটা কিন্তু তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো আমি যে জিনিসটা কিন্তু তোমাদেরকে বলছি যে মনে করি ধারাটির প্রথম পদ এইটা, তারপর কি ভাইয়া? সাধারণ অন্তর। তাহলে দেখো সাধারণ অন্তর, আমরা জানি সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করে? ডি। তুমি বুঝছো সাউন্ড কি গেছে? দেখো ভাই আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে তুমি দেখো এই কোশ্চেনটার ভিতরে কিন্তু প্রথম পদ সাধারণ অন্তর এগুলো কিন্তু কিছু নাই। তার মানে কি আমি কি লিখতে পারবো না ধারাটির প্রথম পদ সাধারণ অন্তর? এগুলো কি আমার লেখার অধিকার নাই? আছে। তো আমি লিখছি, এটা ফরজ কাজ, এটা আমার লিখতে হবে। এরপরে ওরা যা বলবে তুমি সেটাই করবা, বাড়তি কোনো কিছু করার দরকার। ওরা যা বলবে অর্থাৎ গণিত করার নিয়মই এইটা। আচ্ছা গেল আমাদের। এবার বলছে কি ভাইয়া 12তম পদ, অতএব লেখো 12তম পদ। 12তম পদ লেখো, ওরা যা বলছে এটা। তাহলে 12তম পদ ইকুয়াল কত আছে? 28। 28 ভাইয়া বলো তো সমান্তর ধারার এনতম পদের সূত্র কি? আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে হবে কি 12তম পদ কি হবে? a প্লাস 12 মাইনাস 1 ইন্টু জি ইকুয়াল কিন্তু 28। বুঝতে পারলাম আমি? টেকনিকটা শেখো, সব পানি হবে। তাহলে দেখো বা a প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11, তো 11d ইকুয়াল হয়েছে কিন্তু ভাইয়া 28। বাস তুমি এতটুকু করে রাখবা, এটাকে তোমার 1 নাম্বার সমীকরণ ধরতে হবে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা তোমরা নিচে লেখো ভাইয়া, আমার জায়গা নেই। এরপর বলছে কি পরেরটা, এবার লাগবা আবার, তোমরা নিচে লেখো। আবার বলছে কি 18তম পদ, তাহলে লেখো 18তম পদ। ওরা কত বলছে বলো তো? 58। এগুলো তোমার মেইন বুকও আছে। তাহলে দেখো বা আমরা লাইন বাই লাইন করতেছি, প্রথমে এইটা তারপর এইটা, তারপর কি কইছে ওরা নিয়ে মাথা ঘামার কিছু নেই। 18তম পদ শুধু কি হবে? a প্লাস 18 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কিন্তু ভাইয়া কত? 58। তাহলে বা a প্লাস 18 থেকে 1 বিয়োগ করলে 17 ডি ইকুয়াল কিন্তু ভাইয়া 58। এটা কিন্তু তোমার 2 নম্বর সমীকরণ। আমি তোমাকে বুঝাইতে পারছি? এখন তোমার এরপর দেখো, এই গেল আমাদের দুইটা জিনিস। বলছে ধারাটির 15টি পদের সমষ্টি, মাথা ঘামানো কিছু নাই। তোমার ভাইয়া টার্গেট থাকবে, যেহেতু তুমি ধারাটির প্রথম পদ আর সাধারণ অন্তর জানো না, তুমি যেভাবে হোক এই দুইটা যদি জানতে পারো তাহলে কিন্তু আমরা সমষ্টি বলুক আর যা বের করতে বলুক ওটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা একটা জিনিস দেখি ভাইয়া, তুমি ভালো করে তাকাও। তুমি 1 আর 2 এর ভিতরে কোনো কিছু করতে পারো? তুমি যদি যোগ করো বা বিয়োগ করো একটু দেখো তো ভাইয়া, একটু ট্রাই করে দেখো। রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকের ভিতরে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু আছে। হ্যাঁ তুমি দেখো ভাইয়া, তুমি দেখো
তুমি যদি 1 থেকে 2 বিয়োগ করো ভাইয়া 1 নংয়ের মানগুলো পড়ো না, 2 নংয়ের, তাহলে তুমি লিখবা 2 থেকে 1 তুমি বিয়োগ করবা, তাহলে 2 নংয়ে কি আছে a প্লাস 17d। একটা নিয়ম শিখাই তুমি সবগুলা কাবাইতে পারবা। ইকুয়াল 58। 1 নংয়ে আছে কি a প্লাস কত ভাইয়া 11d, এটা আছে না, ইকুয়াল কত ভাইয়া 28, এই 28। তারপর তুমি এই দাগটা দাও। ভাইয়া শোনো, একটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি বিয়োগ করবা না তখন কিন্তু সাইনের পরিবর্তন হবে। ফর এক্সাম্পল 28-এর আগে কিছু না মানে প্লাস আছে, এটা কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে। প্লাস আছে, এটা কিন্তু ভাইয়া মাইনাস হয়ে যাবে। এটার আগে কিছু না মানে প্লাস আছে, এটা কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে, এটা মাথায় রাখবা। তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি 17টা ডি থেকে 11টা ডি তোমার বিয়োগ করতে হবে। ভাইয়া তুমি দেখো 11 ডি এর আগে আছে কিন্তু প্লাস, এই প্লাস কিন্তু এখন গ্রহণযোগ্য হবে না, এটা তুমি মূল্যায়ন করতে পারবা না, কারণ বিয়োগ করার সময় যেই সাইনের পরিবর্তনটা হবে, যেটা বসবে ওইটা তোমার চিন্তা করতে হবে। দেখো 17টা ডি থেকে 11টা ডি বিয়োগ করলে তোমার কয়টা থাকে, 6টা ডি থাকে। 17 না 11 17 ওর আগে প্লাস, 6-এর আগেও কিন্তু প্লাস বসছে, কিছু না মানে প্লাস আছে। ইকুয়াল ভাইয়া তুমি বিয়োগ করো, 28 কত 8 0, 2 কত 5 হবে, 3 4 5 ভাইয়া 3। এই যে এতটুকু তুমি বুঝছো ভাইয়া? যদি তুমি এতটুকু বুঝে থাকো তাহলে দেখো বা দাও, বা 6 আর ডি পাশাপাশি আছে, গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 30 যাবে উপরে, 6 আসবে কিন্তু নিচে। 6 দ্বারা 30-এর ভাগ করলে 5 6 30, তার মানে আলটিমেটলি আমি ডি এর মানটা ভাইয়া কি পাচ্ছি, 5 পাচ্ছি। আমি বুঝাইতে পারছি? দেখো জাস্ট এটাই খেলা, এই অঙ্কগুলোর খেলাই এইটা। তুমি ডি এর মান পাইছো, এখন তুমি তোমার টার্গেট এর মান, তুমি এই ডি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, 1 নম্বরও বসাইতে পারো, 2 নম্বরে বসাইতে পারো। ধরো আমি 1 নম্বরে বসাইলাম, তাহলে তুমি লিখবা অতএব ডি এর মান তুমি লিখবা 1 নংয়ে বসিয়ে, 1 নংয়ে বসিয়ে। তাহলে ডি এর মান যদি তুমি 1 নংয়ে বসাও, তাহলে 1 নংয়ে কি আছে a প্লাস 11d, তাহলে 11 ইন্টু ডি এর মান আছে কত ভাইয়া 5, ইকুয়াল এখানে কত 28, তাহলে বা a প্লাস 5 11 কত 55, ইকুয়াল কত ভাইয়া 28। তাহলে বা এটাকে তুমি রাখো 28 প্লাস 55, ওই বেশি গেলে মাইনাস 55। অতএব ভাইয়া তুমি এ এর মানটা কত পাচ্ছ, একটু হিসাব করো ক্যালকুলেটর দিয়ে। ভাইয়া এর মান তুমি পাবা -27 পাবা। ভাই কত পাবা? -27, বুঝছো? তো মাথায় রাখবা এরকম অঙ্ক, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 25 আসছে, যশোর বোর্ড 25 আসছে, তুমি চিন্তা করতে পারো। তো এরকম অঙ্কে আমাদের 2টা টার্গেট ছিল, তুমি দেখো আমরা ডি এর মানটাও পেলাম, আমরা কিন্তু এ এর মানটাও ভাইয়া পেলাম। এখন তোমাকে যা বলবে তুমি সেটাই বের করতে পারবা। তোমাকে বলছে প্রথম 15টি পদের সমষ্টি, যেহেতু এটা সমান্তর দ্বারা, তাহলে তুমি তো এটা বুঝতেই পারতেছো যে এখানে আসলে সূত্রটা কি বসবে, SN ইকুয়াল n/2 × 2 প্লাস n - 1/2। তাহলে তুমি লিখবা অতএব ধারাটির 15টি পদের সমষ্টি, 15টি পদের সমষ্টি। ভাই বলো তো আমাদের কোন সূত্র বসবে? S15 বসবে, n এর জায়গায় 15, S15। আমরা সূত্র জানি কি, SN ইকুয়াল n/2, তার মানে এখন বসবে 15/2 ইন্টু 2 প্লাস 15 মাইনাস n মাইনাস না 15 - 1 ইন্টু ডি। আমি ডাইরেক্ট করলাম, অসুবিধা আছে? তাহলে তুমি চিন্তা করো, উপরে 15 আর নিচে কিন্তু 2, সেকেন্ড ব্র্যাকেট দাও, 2 আরও পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে। তো এর মান আলটিমেটলি কত ভাইয়া? তুমি দেখো এর মানটা হচ্ছে কিন্তু -27 পাইছি। তো এর মান আমরা কিন্তু পাইছি -27, এই যে 27 ব্র্যাকেট দাও, প্লাস 15 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া থাকে 14। এই যে ডি এর মানটা কত আছে ভাইয়া? তুমি দেখো ডি এর মানটা কিন্তু আছে কিন্তু ভাইয়া শুধু 5, আমি এখানে কিন্তু ভাইয়া 5 দিয়ে দিলাম। ওকে, তাহলে তুমি চিন্তা করো 15/2, এই যে 15/2 দিলাম। এখন তুমি যেটা করবা -27-এর সাথে তুমি 2 গুণ করে দিবা। আচ্ছা, -27-এর সাথে তুমি 2 গুণ করলে আলটিমেটলি এখানে কত আসে? 54। তো -54 আসবে, -54, তারপর প্লাস 5 14 কত ভাইয়া 70। তুমি এখন যেটা করবা এটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে 15/2 পাশাপাশি আছে না, গুণ অবস্থা আছে, তো বিয়োগ করলে ভাইয়া তুমি পাবা শুধু 16। তাহলে 2 দ্বারা 16 ভাগ করলে 8 2 গুণ 16, 8 দ্বারা 15 তুমি ডিরেক্টলি গুণ দিবা, দেখবা 120 ভাইয়া, এটাই আমাদের অ্যান্সার। বা তুমি আর একটা লাইন এখানে লিখতে পারো, তোমাকে যে প্রশ্নে কিন্তু বলছে, হচ্ছে কিন্তু ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি, তুমি লিখতে পারো ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি। পানি এতটুকু একেবারে সোজা না। আমি এইটা এই যে দেখো, এটা কিন্তু সমান্তর দ্বারা, এটা যে সমান্তর দ্বারাই আসবে এরকম না, এই সেম অঙ্ক গুণোত্তর দ্বারা আসতে পারে, সেম জিনিস। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবা না, কখনো ভয় পাবা না, ম্যাথ দেখে কখনো ভয় পাবা না। যদি অসুবিধা থাকে ব্যাক করে দেখে আসবো। দেখো ভাইয়া এত একটি সমান্তর ধারা, যেহেতু ওরা বইলেই দিয়েছে এটা একটা সমান্তর ধারা, তাহলে ধারাটি সমষ্টি নির্ণয় করতে বলছে। তো যদি যেহেতু আমাদের ভাইয়া বইলেই দিয়েছে, তাহলে বললে আমরা ঠান্ডা মাথায় এখানে লিখবো যে এখানে বা মনে করি, এটাও লিখতে পারো, একটা লিখলে হয় যে ধারাটির প্রথম পদ,
ধারাটির ভাইয়া কি প্রথম পদ, আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে। এ ইকুয়াল কত আসবে ভাইয়া 25, যেহেতু সমান্তর দ্বারা তার মানে কিন্তু এক্ষেত্রে কাজ করবে সাধারণ অন্তর কাজ করবে ভাইয়া। অন্তর মানে কিন্তু বিয়োগ করা, তাহলে অন্তরকে আমরা জানি ডি দ্বারা প্রকাশ করে। পরের পদ বিয়োগ আগের পদ, অর্থাৎ 23 থেকে তুমি 25টা কিন্তু বিয়োগ করবা। যদি বিয়োগ করো ভাইয়া তুমি দেখবা ক্যালকুলেটর চাপ দিলে -2 পাবা। ক্যালকুলেটর চাপ দাও। এখন বলছে কি ধারাটির সমষ্টি নির্ণয় করো। এটা একটু মিস্টেক হয়েছে, ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলছে। দাঁড়াও, এটা হয়তো বা আই হোপ ভাইয়া ধারাটির 18তম পদের সমষ্টি ভাইয়া, এটা 18 হবে ভাইয়া, 18তম পদের সমষ্টি, 18তম পদের সমষ্টি। ওকে, এখন তুমি লাগবা, আমরা জানি এনতম পদের সূত্র কি, সমষ্টির সূত্র কি, তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখলাম অতএব 18তম পদের সমষ্টি। লেখো ভাই 18তম পদের যে একটা সমষ্টি আছে না সেটা। তো এস 18 ইকুয়াল কি n/2 মানে 18/2 ইন্টু টুয়াইস, ভাইয়া তুমি দেখো ইন্টু টুয়াইস, তাহলে টুয়াইস এ প্লাস এন মানে কিন্তু 18, 18 মাইনাস 1 ইন্টু ভাইয়া ডি, এই যে দিলাম। এখন তুমি চিন্তা করো 2 দ্বারা 18 ভাগ করলে 9 2 18, তাহলে 9, তারপর 2 আর এ পাশাপাশি আছে মানে গুণ অবস্থা, এর মান কত ভাইয়া 25, প্লাস 18 থেকে 1 বিয়োগ করলে তোমার কত পাবা 17 পাবা, 17 পাশাপাশি আছে গুণ অবস্থা, ডি এর মানটা কত -2। এই যে এখন তুমি একটু হিসাব করো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা হিসাব করো ভাইয়া, তুমি দেখবা ইজিলি তুমি কিন্তু পেয়ে যাবা। হ্যাঁ, এখন এইখানে দেখি তো আমারটা একটু 25 2 50 34, হ্যাঁ এখানে কিন্তু আলটিমেটলি তোমার আসছে 144 আসছে, 144। কিন্তু আমি তো বুঝছিলাম যে এই যে কোশ্চেনে কিন্তু 18তম পদের সমষ্টি নাই, আমি বুঝাতে পারি না, মানে 18তম সমষ্টি নাই, কিন্তু আমরা তো করছি। তাহলে যদি বলতো 18তম পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এভাবে করতাম, কিন্তু প্রশ্নে নাই 18তম পদের সমষ্টি। এখন তুমি কি করবা, প্রশ্নে বলছে এই জিনিসটা যে ধারাটির সমষ্টি নির্ণয় করো, এখন তুমি কোথায় যাবা, তাহলে তোমার এটা কততম সমষ্টি বের করতে হবে, এন এর মানটা তোমার এখন বের করতে হবে, এন এর মান। এখন তোমার এখান থেকে এন এর মান তুমি দেখো, ধারাটার কিন্তু একটা শেষ পদ আছে ভাইয়া, দেখো -9, খেয়াল করছো, অর্থাৎ তোমার এন এর মান আসবে 18, তারপর তুমি সমষ্টি কিন্তু নির্ণয় করবা। আমি বুঝতে পারছি, তাহলে তুমি দেখো এখানে শেষ পদ, তুমি লাগবে এখানে যে শেষ পদ আছে কত, শেষ পদ আছে কিন্তু -9, এটা পি দ্বারা প্রকাশ করে সমস্যা নাই। অতএব তুমি লিখবা এনতম পদ, এনতম পদের সূত্র কি এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে বা এই এনতম পদের জায়গায় কি বসবে, এখানে মেইনলি এনতম পদটা এখানে না লেখা এখানে লেখো। এনতম পদ হচ্ছে এই যে শেষ পদ থাকবে এইটা হবে তোমার এনতম পদ, এটা একেবারে মগজে ঢুকায় নাও, যে শেষ পদ থাকবে এ হইবে এনতম পদ, একেবারে লাগলে মুখস্থ করো। তাহলে এনতম পদের সূত্র কী হবে, এ প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল -9। তাহলে বা দেখো এর মানটা কত আছে ভাইয়া 25, প্লাস n-1 ইন্টু পাশাপাশি গুণ অবস্থায় ডি এর মান কত আছে ভাইয়া -2, এই যে দেখো -2 ইকুয়াল -9, এই -9 আমি দিলাম, বুঝতে পারছি। এখন তুমি চিন্তা করো ভাইয়া, তাহলে বা দাও, বা 25 প্লাস, এখন তুমি খেয়াল করো -2 এর সাথে এটাও গুণ এটাও গুণ, তাহলে তুমি ব্র্যাকেট দাও যে -2n হবে, ওকে, মাইনাস মানে যে প্লাস 2 1 2 প্লাস 2 1 2, ওকে, ইকুয়াল হয়েছে কিন্তু -9, তাহলে বা তুমি 25টাকে রাখো, প্লাজে মাইনাসে ভাইয়া মাইনাস, এই টুয়াইজেন, তাহলে প্লাজে প্লাস এই 2 ইকুয়াল -9। এখন তুমি চিন্তা করো, যেহেতু তোমার টার্গেট এন এর মানটা বের করা, 25-এর আগেও আছে প্লাস, 2 এর আগে আছে প্লাস, 25 আর 2 কত 27 মাইনাস 2 ইকুয়াল -2 -9, তাহলে বা -2 ইকুয়াল -9 প্লাস 27 গেলে -27, ওকে, তাহলে বা তার -2 তুমি একটু ভাইয়া বিয়োগ করো, মানে দুইটা দেখো, দুইটার আগে কিন্তু তোমার মাইনাস আছে, তাহলে যোগ করতে হবে। তাহলে তুমি যদি ভাইয়া যোগ করো তাহলে -36 পাবা, দুই সাইডে মাইনাস থাকলে কাটাকাটি, তাহলে বা তুমি এনটাকে রাখো, 2 এ বসে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দ্বারা ভাগ হয়ে গেলে 18 2 কত 36, অতএব এন এর মানটা তুমি পাচ্ছ কত 18। এই যে দেখো, এখন তুমি এই 18তম পদের সমষ্টি নির্ণয় করবা, আমি বুঝতে পারছি। তো মাঝে মধ্যে তুমি দেখবা এরকম থাকবে, কিন্তু শেষ পদ দেওয়া থাকবে, যদি এটা শেষ পদ দেওয়া থাকে মনে রাখবা এইটাই হচ্ছে এনতম পদের মান, বাস একেবারে কোপায়া যাবা, সুন্দর মতো এনের মানটা তুমি পাইছো, বাস এখন তুমি লাগবে কেউ, অতএব 18তম পদের সমষ্টি বের করতে পারবো না, 18তম পদের যে সমষ্টি তুমি বের করতে পারবে না, অবশ্যই এস 18 হবে ভাইয়া, n/2 মানে 18/2 ইন্টু টুয়াইজে প্লাস 18 - 1 ইন্টু এই যেটি, ক্লিয়ার। তাহলে দেখো 2 দ্বারা ভাগ করলে কত, 9 2 18 9, তারপর দেখো 2 ইন্টু এর মানটা কত আছে একটু বসো, এর মানটা আছে কিন্তু ভাইয়া 25, তাহলে 25 আমি দিলাম, প্লাস 18 থেকে 1 বিয়োগ করলে 17, পাশাপাশি আছে গুণ অবস্থায়, ডি এর মানটা কত আছে ভাইয়া -2,
এই যে মাইনাসটা। এখন তুমি হিসাব করো ভাইয়া, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে তাহলে ফার্স্ট ব্র্যাকেটে উঠে লাভ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে ধরবে, তখন সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটে হয়ে যাবে। তুমি একটু ক্যালকুলেশন করো, করলে কিন্তু ভাইয়া তুমি 144 পাবা। কী পাবা ভাইয়া? 144 পাবা। এটা দেখো 144 আমি পাচ্ছি। আমি বুঝতে পারছি ভাইয়া? পানি এতটুকু বলো, পুরো জিনিসটা ক্লিয়ার? শেষ। যদি ক্লিয়ার হয় নেক্সট আসে কিন্তু পরেরটা, দিনাজপুর বোর্ড 25 আসছে, সেম জিনিস। এখন তুমি সব জায়গায় কিন্তু কাঁপাইতে পারবা, বুঝছো? সেম জিনিস। তুমি কি করো, এটা সমান্ত দ্বারা পিতম পদ হয়েছে এত, কিউতম পদ হয়েছে এত, ধারাটির এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। ফাইন, কোনো সমস্যা নাই। আমাদের ফরজ কাজটা করে নি, মনে করি কি করে? ধারাটির প্রথম পদ, আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে। তারপর আসছে কিন্তু যেহেতু সমান্ত দ্বারা বলে দিয়েছে, তার মানে সাধারণ অন্তর, যেটাকে আমরা কিন্তু জানি ডি দ্বারা প্রকাশ করে। এরপর ওরা বলছে পিতম পদ কি ইউজ করা, লেখো টাস করে, ওরা যা বলছে সেটা লাগবে। পিতম পদ প্রথমটার মতো, হ্যাঁ, পিতম পদ বলছে কিন্তু কি ইউজ করা। ফাইন, তাহলে বা এগুলো কিন্তু সম্পূর্ণ রিফাত বাই টাইপ ভিত্তিক মাধ্যম, যা করাবো আসবে, দেখছো না? যা করাইছে আইবে। তো পিতম পদের সূত্র কি? এন পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটা কি? এ প্লাস এন মাইনাস না, এটা হবে পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল কিউ স্কোয়ার। বুঝতে পারছি আমি? এটাই বসবে, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কিন্তু কি? কিউ স্কোয়ার। ফাইন, তো এটাকে তুমি আরেক তো কিছু করতে পারবে না, 1 নম্বর সমীকরণ। এবার লাগবা আবার, কেন আবার লাগবো ভাইয়া? কারণটা কি? পরে বলছে কিউতম পদ, তাহলে দেখো কিউতম পদ, তাহলে কিউতম পদ কত বলছো না? পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার। তাহলে বা সূত্র কী হবে? এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি পি স্কোয়ার। এটা তুমি 2 নম্বর সমীকরণ ধরবা। এখন 1 আর 2 তুমি বিয়োগ করবা ওই আগের মতো, তাহলে বিয়োগ করো ভাইয়া, তুমি বিয়োগ করতে পারো। তাহলে তুমি এখন লাগবা 2 থেকে 1 বিয়োগ করবা, কারণ 2 আছে পি স্কোয়ার। তাহলে 2 থেকে ভাইয়া তুমি 1 নং সমীকরণটা বিয়োগ করবা। 2 আছে কি? এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কিন্তু পি স্কোয়ার, আর একে আছে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে বিয়োগ করলে কিন্তু আমরা জানি সাইনের পরিবর্তন হয়, কিউ স্কোয়ার আগে কিছু না মানে প্লাস, এটা মাইনাস হবে, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে। তো প্লাসে মাইনাসে কাটাকাটি। তারপর তুমি দেখো এখানেও কিউ মাইনাস এ ওয়ান আর কিউ মাইনাস ওয়ান, এটা পি মাইনাস ওয়ান। তাহলে এখানে তোমার অবশ্যই কিন্তু বিয়োগ করতে হবে, কিন্তু এখানে তো ডিডি তো কাটাকাটি যায় ভাইয়া। দেখো ডিডি কি কাটাকাটি যাবে? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি জিনিসটা, এখানেও ডি, তাহলে 2টা ডি থেকে আমি একটা ডি নিতে পারি। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি এখানে আছে কি কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, লেখো এখানে আছে মাইনাস, পরে কি আছে পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এভাবে রাখো আপাতত, ইকুয়াল এখানে আছে পি স্কোয়ার আর এখানে মাইনাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে বা এন ডি এন, 2টা ডি থেকে একটা ডি কমান নাও। তাহলে এন আছে কিউ মাইনাস ওয়ান, সামনে আছে মাইনাস, মাইনাস থাকলে এই পি, এই মাইনাসে প্লাস এ ওয়ান ইকুয়াল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি। তাহলে বা ডি ইন্টু কিউ মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বুঝতে পারছি? ওকে, এখন তুমি কী করবা ভাইয়া? ডিটাকে রাখো, ডি কিন্তু গুণ অবস্থা আছে, বেশি গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আমি নিলাম, আর নিচে কিন্তু কিউ মাইনাস পি আমি নিলাম, এতটুকু আমি নিলাম। এখানে আরেকটা কাজ করতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কিন্তু সূত্র বসবে, তবে এখানে তুমি একটু পিছনেরটা ঘুরাও, তোমরা নিচে লেখো ভাইয়া, আমার জায়গা না, আমি সাইডে লিখতেছি। তাহলে বা তুমি এইটা শিখলে সবগুলো পারবা, আর সবগুলো পারবা। যেহেতু শুরুতে এখানে পি আছে পরে কিউ আছে, তাহলে উপরে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দাও, আর নিচে দেখো আগে কিউ পরে পি, তাহলে মাইনাস পিটাকে আগে লেখো, আর কিউর আগে কিছু মানে প্লাস কিউটা পরে লেখো, অসুবিধা আছে? তাহলে বা তুমি ডিটাকে রাখো, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তুমি মাইনাসটা কমন নাও, কমন নিলে কি হয়, এখানে পি থাকতেছে, প্লাসে মাইনাসে মাইনাস, এই কিউ থাকতেছে। ওকে, কারণ শুরুতে কখনো মাইনাস থাকতে পারে না। তাহলে বা ডি ইকুয়াল, দেখো এইটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি পি প্লাস কিউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা, আর নিচে কিন্তু মাইনাস পি মাইনাস কিউ, এটা কাটাকাটি। তাহলে এখন অতএব ডি ইকুয়াল, এই মাইনাসটা যাবে উপরে, ব্র্যাকেট দাও, পি প্লাস কিউ বসলো। দেখো ডি এর মানটা আমরা পাইছি, একটু ক্যালকুলেশনটা হয়তো বা ডিপ। এখন তুমি ডি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, ধরো 1 নাম্বার তুমি বসাবা, তাহলে দেখো অতএব ডি এর মান 1 নংয়ে বসিয়ে, এটা নিয়ম ভাইয়া, এটা নিয়ম। তো ডি এর মান 1 নং কী আছে? এ প্লাস পি মাইনাস ওয়ান,
ইন্টু ডি এর মানটা আমরা কত পাইছি মাইনাস পি প্লাস কিউ, মাইনাস পি প্লাস কিউ, এটা পাইছি না? আচ্ছা, এটা যদি পাই, সামনে আছে কিউ স্কয়ার, এই যে কিউ স্কয়ার আমি দিলাম, বুঝতে পারলাম? তাহলে দেখো বা এ প্লাস, এখন এই মাইনাসটা কিন্তু তোমার বাহিরে আছে ভাইয়া, তোমার একটু ডিপলি ভাবতে হবে যে এই মাইনাসটা কিন্তু তোমার কিসে আছে, বাহিরে আছে। এখন তুমি কিভাবে কাজটা করবা? ফর এক্সাম্পল আমি তোমাকে বোঝাই, যেহেতু মাইনাসটা সহ এখানে তোমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা যুক্তিসম্মত হবে। তাহলে এ প্লাস দাও, এখন তুমি কি করবা ভাইয়া বলো? পি মাইনাস ওয়ানের সাথে তোমার এইটা গুণ করে দেওয়া উচিত না? তাহলে আমি আর একটা কাজ করি, পি মাইনাস ওয়ান আমি দিলাম, এই মাইনাস আমি দিলাম, এই পি তা প্লাসে মাইনাসে বা প্লাসে মাইনাসে এই মাইনাস এই কিউ ইকুয়াল কিউ স্কয়ার, অসুবিধা আছে? হ্যাঁ, যদি অসুবিধা না থাকে তাহলে মাইনাস পি প্লাস পি কাটাকাটি, তাহলে বা এ প্লাস কী থাকতেছে মাইনাস ওয়ান মাইনাস কিউ ইকুয়াল কিউ স্কয়ার থাকতেছে। তাহলে বা তুমি এটাকে রাখো, ওই পাশে কিউ স্কয়ার প্লাসটাকে উঠাও, মানে ব্র্যাকেটটাকে উঠাও, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস কিউ ইকুয়াল কিন্তু কিউ স্কয়ার কিন্তু ভাইয়া তোমার থাকবে। হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, এখানে এর মানটা আমরা এক্স্যাক্টলি কী পাবো? এর মানটা আমরা এক্স্যাক্টলি কী পাবো ভাইয়া? এর মানটা আমরা যেটা পাচ্ছি, আই হোপ, আচ্ছা, এখানে ভুল হয়েছে, এটা তো গুণ করতে হবে ভাইয়া, সরি, এটা একটু ভুল হয়েছে, এটা বড় হবে, এর মান একটা তুমি বড় মান পাবা। তাহলে বা এ প্লাস, তুমি একটা কাজ করো, পি মাইনাস ওয়ান না, এটার সাথে গুণ অবস্থা আছে না, এটা ব্র্যাকেটটা এটা যেমন মাইনাস পি প্লাসে মাইনাসে মাইনাস কিউ, এই যে ইকুয়াল কিউ স্কয়ার, বাস। এখন তুমি যেটা করবা, তাহলে বা এ প্লাস, তুমি আঙ্গুলটা এটার উপর রাখো, এটার সাথে এটা গুণ, এটা গুণ, তাহলে পি এর সাথে মাইনাস পি গুণ করলে মাইনাস পি স্কয়ার, তারপর এটার আগে কিছু না প্লাস মাইনাসে মাইনাস, পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ, মাইনাসে প্লাস পি আখে পি, মাইনাসে প্লাস কিউ আখে কিউ, ব্র্যাকেট দাও ইকুয়াল কিন্তু কিউ স্কয়ার, ওকে। তাহলে বা যেহেতু তোমার টার্গেট এর মানটা বের করো, এটা সব তুমি ওই সাইডে নিতে পারো, সব তুমি ওই সাইডে নাও, তো সব যদি তুমি ওই পাশে নাও, প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হবে, কিন্তু ব্র্যাকেট উঠাইতে পারবো না, মাইনাস পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ। হ্যাঁ, এখন তোমার কাজ হচ্ছে কিন্তু তোমার কী করা, ব্র্যাকেটটাকে উঠানো, তাহলে ব্র্যাকেট উঠাইলে মাইনাসে প্লাস পি স্কয়ার মাইনাসে প্লাস পি কিউ প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ, এটা কিন্তু তোমার আসছে, বুঝতে পারছি? এই কিন্তু এর মান, বুঝছো? দেখো এর মানটা কত বড়, শেষ, এই তো এর মান, এটা লিগ্যালি মান শেষ। এরপর আমাদের বলছে ধারাটির এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখন তুমি জানো যে সমান্তর ধারার সূত্র কি, অতএব লিখবা ধারাটির পি প্লাস কিউ সংখ্যক পদের একটা সমষ্টি এখন তুমি বের করবা। আমরা জানি এস এন মানে এখানে বসবে পি প্লাস কিউ ইকুয়াল এন বাই টু, তার মানে কি পি প্লাস কিউ বাই টু ইন্টু টুয়াইজ এ প্লাস এন মাইনাস এন মানে কি পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে ডি আমি কিন্তু বসাইলাম, বুঝতে পারছি? তাহলে উপরে কিন্তু পি প্লাস কিউ, নিচে কিন্তু ভাইয়া 2 ইন্টু 2 ইন্টু এর মান কি পাইছো, এইমাত্র এর মানটা পাইছো কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার, পুরোটা লিখে দেবা, তা ব্র্যাকেট দাও পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ারের আগেও প্লাস কিউ স্কয়ার আগে প্লাস, সমস্যা নাই, পি কিউ মাইনাস পি মাইনাস কিউ প্লাস পি কিউ মাইনাস পি মাইনাস কিউ প্লাস দাও। তুমি ডি এর কিন্তু একটা মান পাইছো, তাই না? তাহলে এখানে ব্র্যাকেট পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানটা ভাইয়া তুমি কি পাইছো, ডি এর মানটা, তো আলটিমেটলি তুমি, আমি যদি বলি তোমাকে ডি এর মানটা আমরা পাইছি, ডি এর মানটা পাইছি মাইনাস পি প্লাস কিউ তাহলে মাইনাস এভাবে পি প্লাস কিউ পাইছো না, এটাকে যদি ভাঙো মাইনাস পি প্লাসে মাইনাসে মাইনাস কিউ, তাহলে ডাইরেক্ট তুমি লিখতে পারো মাইনাস পি মাইনাস কিউ, এটা তুমি ব্র্যাকেট দিয়ে আটকায় দাও। এই হচ্ছে কিন্তু মেইন। এখন এগুলো নিয়ে তোমার একটু করতে হবে ঠান্ডা মাথায়, এগুলো হচ্ছে এই অঙ্কটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। তাহলে তুমি 2 এর সাথে এটা গুণ প্রত্যেকটা গুণ, তাহলে 2 পি স্কয়ার প্লাস 2 কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ মাইনাস 2 পি মাইনাস 2 কিউ দিলাম আমি। তারপর আসে কিন্তু প্লাস দাও, ব্র্যাকেট দিতে হবে, এটার সাথে এটা গুণ, তাহলে পি এর সাথে পি গুণ করলে মাইনাস পি স্কয়ার মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস কিউ, পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ, ওকে গেল। এটা আঙুলটা উঠে পরেরটা উপর রাখবে, এটার সাথে এটা গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস, কিউর লাগে কিউ গুণ করলে কিউ স্কয়ার, ফাইন। এবার এটার সাথে এটাও গুণ, দেখো মাইনাসে প্লাস দাও, তো আমার জায়গা নেই জন্য নিচে লিখতেছি, পি এর সাথে গুণ করলে পি একে বি, তাহলে মাইনাসে প্লাস, তারপর কিউ আখে এই যে কিউ আমি কিন্তু দিলাম, বুঝছো?
এখন পি প্লাস কিউ বাই টু এটা আমি দিলাম। এখন কোনো কাটাকাটি যায় ভাইয়া দেখো তো, যাচ্ছে না। তাহলে 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার প্লাস 2pq মাইনাস 2p মাইনাস 2q। তুমি এখান থেকে 2 কমন নিতে পারতা, কিন্তু পরে তুমি একটা কাজ করো, এখন এটা উঠে এলাও, ব্র্যাকেট উঠে এলাও। তাহলে প্লাসে মাইনাসে ব্র্যাকেট উঠে এলাও, মাইনাস আসবে মাইনাস পি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস পিকিউ প্লাস মাইনাস পিকিউ, তারপর আছে প্লাস মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার প্লাস প্লাস পি প্লাস কিউ। এই যে ব্র্যাকেট উঠে এলেছি, বুঝছো? এখন তুমি দেখো বিষয়টা কী হয়। মাইনাসে কিন্তু ভাই তোমার ক্যালকুলেশন, একটু জল খেয়ে নি, আমার আসলে শরীর কাঁপতেছে, তো অসুস্থ। দেখো তুমি এখন চিন্তা করবা ভাইয়া কাটাকাটি যায় কিনা। দেখো 2টা পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বিয়োগ করলে একটা পি স্কোয়ার থাকে, রাইট? 2টা কিউ স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার বিয়োগ করলে একটা প্লাস একটা কিউ স্কোয়ার থাকে, রাইট? এবার তুমি দেখো 2টা পি কিউ থেকে একটা পি কিউ বিয়োগ করলে প্লাস একটা পি কিউ থাকে, রাইট? আচ্ছা, এরপর তুমি চিন্তা করো যে ভাইয়া 2টা পি কিউ থেকে একটা পি কিউ বিয়োগ করছি, এখানে 2টা পি থেকে একটা পি বিয়োগ করলে ভাইয়া তোমার মাইনাস একটা পি থাকবে। 2টা কিউ থেকে একটা কিউ বিয়োগ করলে ভাইয়া মাইনাস একটা কিউ কিন্তু থাকবে। এই জিনিসটাই কিন্তু আমার ওভারঅল লাস্টে কিন্তু থাকতেছে। তুমি এইখানে কিন্তু ভাইয়া অ্যান্সার দিয়ে দিতে পারো, এটাই তোমার ধরো অ্যান্সার। আমি বুঝতে পারছি অঙ্কটা একটু ক্রিটিক্যাল, বাট তোমার একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। যে তোমার যদি অসুবিধা হয় ক্লাসটা ব্যাক করে দেখে আসো, দিনাজপুর বোর্ড 25 আসছে, খুবই ইম্পর্টেন্ট এবং একই সিস্টেম একই। ওকে, তো এই শেষ। এত হলে 31টি পদের সমষ্টি, এটা ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, চট্টগ্রাম বোর্ডে আসছে, ঠান্ডা মাথায় তোমরা করবা। সমান্তর দ্বারা এক্সতম পদ হয়েছে ওয়াই, ওয়াইতম পদ হয়েছে এক্স, এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল এত হলে 26টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা আরও সোজা, এটা আমি তোমার পরের লেকচারে কিন্তু করাই দেবো। মানে আজকে শরীরটা এখনও ঠিক হয় না, কাঁপতেছে, বুঝছো? আজকে এই পর্যন্ত থাকুক। তো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে নেক্সট ক্লাসে, সবই কমপ্লিট করে দেবো, একটু ওয়েট করো, সবই আমি তোমাদের কমপ্লিট করে দেবো। হ্যাঁ, তো দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে। তোমাদের যতটুকু করাইছি এতটুকু ঠান্ডা মাথায় তোমরা আবার দেখো, ঠিক আছে?